নমস্কার, আমি সঞ্চিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বহুদিন পর যে ভিডিও নিয়ে আজ আমি হাজির হয়েছি সেটি আমার বোনঝির, একমাত্র বোনঝির জন্মদিনের দুপুরের পর্ব। তো দেখতে দেখতে 4টি বছর সে অতিক্রান্ত করলো গুটি গুটি পায়ে। জন্মদিনের মধ্যাহ্নভোজে যদিও সকলে কর্মসূত্রে ব্যস্ততার কারণে বাড়ি থাকতে পারেনি, আমার ছেলে মেয়ে দুজনেই স্কুলে ছিল। আচ্ছা, মেসোমশাই মানে আমার কর্তামশাই, সেও চাকরি সূত্রে বাইরে। দাদুর একটু শরীরটা খারাপ ছিল বলে তারাও উপস্থিত থাকতে পারেনি। ছিলাম শুধুমাত্র বাবা মা, কন্যের আর আমি মাসিমণি। যাই হোক, উপস্থিত না থাকতে পারলেও সকলেই হয়তো অন্তর থেকে ওর মঙ্গল কামনাই করবে। দিদি দাদা ভীষণ মিস করেছে, স্কুল যাওয়ার সময়ও বারবার বলেছে আজ জন্মদিনে, বুনুর জন্মদিনে থাকতে পারা হলো না। আমি সকলের কাছে, আপনাদের কাছে প্রার্থনা করব, ওর জন্য আশীর্বাদ কামনা করব। সকলে ওকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন। ছোট্ট ছোট্ট পায়ে সুস্থ স্বাভাবিকভাবে যেন দীর্ঘ পথ অতিক্রান্ত করতে পারে, বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারে। ছোট বয়স থেকে এটুকুই চাই। এই যে কন্যের মা খাওয়াচ্ছে এবার পায়েস, কিন্তু সব থেকে বড় কথা সেটি হলো, যদিও ভিডিওটা আমি রেখেছিলাম অরিজিনাল ভয়েস, কিন্তু এত কথা যার জন্য কিছুটা আমি বাদ দিলাম, নিজের ভয়েস ওভার দিচ্ছি। বেচারা এত খাবারের সমাহার থেকে কিছুতেই লোভ সংবরণ করতে পারছিল না। কোনো রকমে ফটোশ্যুট করেছে, কোনো রকমে খাবারের লোভ সংবরণ করে কোনো রকমে ছবিগুলো তুলেছে, ভিডিও করা হয়েছে। সে প্রথমে কোন খাবারটি খাবে সেটা নিয়ে ব্যস্ত। এই যে আমি খাওয়াচ্ছি, হলুদ সালোয়ার পরে এই যে আমি মানে কন্যের মাসিমণি খাওয়াচ্ছিলাম। বললাম সবাই তো মিষ্টিমুখ করাচ্ছে, আমি সবগুলোকে নিয়ে একটু একটু করে খাইয়ে দিই। পাঁচ ভাজা, চিকেন, ও চিকেন খেতে খুব ভালোবাসে, সেই জন্য চিকেনই করা হয়েছিল মাছের বদলে। যাই হোক, ঘরের সামান্য আয়োজন, ঘরোয়া আয়োজন। আশা রাখবো আপনারা সকলে ভিডিওটি দেখে ওকে আশীর্বাদ প্রার্থনা করি ওদের জন্য। আজ তবে আসি, আবার দেখা হবে পরবর্তীতে কোনো ভালো ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে কমেন্ট করবেন, একটু লাইক করবেন, তাহলে আরও ভালো লাগবে আমার।